প্রথমে চুলাটা ধরিয়ে নিলাম, হাঁড়ি গরম করে তেল দিয়ে নিলাম, পেঁয়াজ দিচ্ছি। সুন্দরভাবে পেঁয়াজটা হালকা করে আদা বাটার সাথে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, যেন কালারটা চেঞ্জ না হয়ে যায়। পোলার চালগুলা আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম গুঁড়া দুধ গরম পানি দিয়ে গুলে। কয়েকটা গরম মশলা দিয়ে নিলাম, জাস্ট সামান্য, খুব বেশি পরিমাণ না। পরিমাণ মতো লবণ। পোলাওটা আমার প্রায় রান্না শেষের কাছাকাছি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটা পানি শুকিয়ে গেলে আমি দমে দিয়ে রান্নাটা করে ফেলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ওই পাশের চুলায় আমি আবারও কড়াইতে তেল গরম হতে দিয়েছি, আর এখানে আমি গরুর মাংসের সাথে সমস্ত উপকরণ দিয়ে, মানে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, স্পেশাল একটা মশলা আমি বাসায় তৈরি করে রাখি, সেটা দিয়েছি। গরম মশলা দিয়েছি খুব সামান্য পরিমাণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এইসব দিয়ে আমি খুব সাথে আমি সাথে সয়াবিন তেল দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এখানে আমি কড়াইতে তেল গরম করে এখানেও আবার পেঁয়াজ ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি গরম মশলা খুব অল্প পরিমাণ। আর এ পাশে আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে। এখন এখানে আমি সুন্দরভাবে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এখানে একটু কেওড়া জলও আমি দিয়েছি, আপনারা সেটা দিতেও পারেন। আবার যেহেতু এটা ঘরোয়া রান্নায় প্রত্যেকবার এসব না দেওয়াটাই ভালো। আমি দিয়েছি, আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে আবারও কিছুক্ষণ সেটাকে আমি দমে রাখবো। আর এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কিছু মুরগির মাংস সুন্দরভাবে ভেজে নেব। আর পাশে আমি ম্যারিনেট করা মাংসের উপরে সামান্য কিছু কাঁচামরিচ আর আরও কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা একসাথে আছে, সেটা আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম একটু বাদাম বাটা, আর খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি যেন এগুলোর কাঁচা স্মেলটা চলে যায়। তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে আমি দিয়ে দিলাম বাকি জিরার গুঁড়া, স্পেশাল মশলার গুঁড়াটা। এখন সামান্য একটু গরম পানি দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব একটু হলুদ মরিচের গুঁড়া। খুব সিম্পল রেসিপি, আমি সবসময় এভাবেই মুরগির মাংস রান্না করি। ব্রয়লার মুরগি হলে ওভাবেই আমি রান্না করি, এটা খেতে খুব ভালো লাগে। আমার বাচ্চারা খায়, আমি এটা খাই না। আর আমি চুলা থেকে পোলাওটা নামিয়ে নিয়ে ম্যারিনেট করা গরুর মাংসটা চুলায় দিয়েছি। তো যেটা বলছিলাম, যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখানে আমি মুরগির মাংসটা একটু ঢেকে রান্না করে নিচ্ছি। আর এপাশে আমি গরুর মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি, ওপর নিচ করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখানে বাদাম বাটা দেওয়া আছে, লেগে যেতে পারে। ছুটির দিনে শুক্রবার, শনিবার যখন আমরা বাসায় থাকি, বা যারা কর্মজীবী আছেন শুক্রবার আর শনিবারটায় বাসায় থাকেন, তারা উইকেন্ডটা একটু স্পেশাল করার জন্য এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। এগুলো রান্না করতে খুব একটা সময় লাগবে না, যদিও বা এটা গরুর মাংস, কিন্তু যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, রান্না হতে খুব একটা সময় লাগবে না। আর এখানে আমার মুরগির মাংসটা অলরেডি হয়ে গিয়েছে। তো হাতে যদি 30 মিনিট সময় থাকে তাহলে এইভাবে মুরগির মাংস, গরুর মাংস আর পোলাও রান্না কমপ্লিট হয়ে যাবে, যদি আপনি প্রপারভাবে রান্না জানেন বা সবসময় রান্না করে অভ্যস্ত থাকেন। নতুনটা একটু সময় লাগবে, তারা গোছাতে অনেক সময় পার হয়ে যাবে, কিন্তু যারা সবসময় রান্না করে অভ্যস্ত তারা কিন্তু 30 মিনিট সময়ের মধ্যেই এই রান্নাগুলো কমপ্লিট করতে পারবেন। নিজেরাও উইকেন্ডটাকে স্পেশাল করতে পারবেন, আবার মেহমানদারিও করতে পারবেন। তো কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ হয়ে গিয়েছে, আপনাদেরকে সুন্দরভাবে একটু পরিবেশন করে দেখিয়ে নিলাম। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তীতে। খোদা হাফেজ।